আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা যে কারো ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে দেখতে পারবেন যে তার ফোনে কে কল দেয়, সেই নাম্বারগুলো কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তিনটি উপায়ে কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ তিনটি ভাবে করতে পারবেন, আলাদা আলাদা স্টেপ রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এর জন্য আপনাকে তিনটি কোড ব্যবহার করতে হবে, তিনটি স্টেপে তিনটি কোড ব্যবহার করতে হবে। আর তিনটি কোডের মধ্যে তিনটি কোডই ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, যার ফোনের কল আপনার ফোনে আনতে চাচ্ছেন তার ফোনে চলে যাবেন। তার ফোনে যাওয়ার পরে ডায়াল প্যাডে চলে যাবেন। জাস্ট ডায়াল প্যাডে যাওয়ার পরে জাস্ট এই কোডটি ডায়াল করতে হবে, ***61* আপনার নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ যে ফোন নাম্বারে কলটি নিয়ে আসতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন, এখানে হ্যাশ দিয়ে জাস্ট ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে এখানে দেখতে পারবেন যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি। এখান থেকে এই কোডটি ডায়াল করলে সুবিধা পাবেন কি, তার ফোনে যে কল দিবে সে যদি রিসিভ না করে তাহলে কিন্তু আপনার ফোনে কলটি সরাসরি চলে আসবে, এক্ষেত্রে কিন্তু সে বুঝতেই পারবে না। তো এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। যদি তার ফোনের কল সে যদি রিসিভ না করে তাহলে কিন্তু আপনার ফোনে এই কলটি চলে আসবে এই কোডটি ব্যবহারের ফলে। দ্বিতীয় যে কোডটি রয়েছে সেই কোডের জন্য আপনারা কি করবেন, ডায়াল করবেন ***62*, তারপরে কি করবেন, আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আবার দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে জাস্ট আবারও কি করবেন, হ্যাশে দিয়ে জাস্ট ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে আবারও দেখতে পারবেন যে চলে আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি। এক্ষেত্রে কি হবে, আপনার ওই ফোনটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার এই নাম্বারে কল চলে আসবে, অর্থাৎ ওই ফোনটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কল চলে আসবে, কে কল দিচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেখান থেকে কিন্তু রিসিভ করতে পারবেন এই কোডটি ডায়াল করলে। অর্থাৎ আপনার ফোনটি যখন বন্ধ থাকবে তখনই কিন্তু এই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোনে কলটি আনতে পারবেন। 3 নম্বর যে কোডটি রয়েছে এটির জন্য আপনারা ডায়াল করবেন ***67* লিখে আবারও কি করবেন, আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে হ্যাশ দিয়ে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবারও দেখাচ্ছে যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি। এটির মাধ্যমে কি হচ্ছে, এটির মাধ্যমে তার ফোনে কেউ কল দিলে সে যদি কেটে দেয় তাহলেই কিন্তু সেই কলটি আপনার ফোনে চলে আসবে। অর্থাৎ তার ফোনে যদি কেউ কল দেয় সেই কলটি কিন্তু সে যদি কেটে দেয় তাহলেই কিন্তু আপনার ফোনে সেই কলটি চলে আসবে, সে কিন্তু বুঝতেই পারবে না যে এই কলটি অন্য কারো ফোনে চলে গেছে। তো এই তিনটি উপায়ে কিন্তু আপনারা খুব সহজেই অন্যের ফোনের কল আপনার ফোনে কিন্তু নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এক্ষেত্রে ওই মোবাইলে অর্থাৎ সিম কার্ডে টাকা থাকতে হবে। যার ফোনে এই কাজটি করলেন তার ফোনে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার এই ফোনে কলটি আসবে এবং তার ফোন থেকে কিন্তু চার্জ কেটে নেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যে এই কোডগুলো অ্যাক্টিভ করলেন এই কোডগুলো বন্ধেরও আরেকটি কোড রয়েছে, অবশ্যই এটি আপনার জানা গুরুত্বপূর্ণ। তো এই কোডগুলো আপনাকে জানতে হবে।